আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ফিফথ সেমিস্টারের প্রজেক্ট দিচ্ছি স্টেট ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এসএসসি প্রজেক্ট হিস্ট্রি অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি। এবার প্রাচীন ভারতের সন্ধানে আর্কিওলজি বলে লিখতে পারো, আর্কিওলজির ভূমিকা বলে তোমরা লিখতে পারো, যেটা তোমাদের দেবে পরীক্ষায়, যাদের প্রজেক্টে যে নাম দিয়েছে সেই নাম অনুযায়ী তোমরা লিখতে পারো। কিছু কিছু জিনিস খেয়াল রাখবে প্রজেক্ট করার সময়, যে অনেকেই আবার কোশ্চেন দিয়েছে কলেজ থেকে, তোমরা প্রজেক্ট হিসাবে বলছো, সেটা কিন্তু প্রজেক্টই হয়। আর অনেকে কলেজে ইন্টারনালের জন্য অন্য পেপারগুলোর কোশ্চেন দিয়েছে, কোশ্চেনের প্যাটার্ন আর প্রজেক্টের প্যাটার্ন আলাদা। প্রজেক্ট যাদের দেবে প্রজেক্ট হিসাবেই বলবে, প্রশ্নপত্র প্রজেক্ট বলবে না। তো যাই হোক, প্রজেক্ট লেখার সময় দেখো এখানে ভূমিকা রয়েছে, ভূমিকার লেখা হয়ে যাওয়ার পরে যদি জায়গা থাকে সেখানে কিন্তু অন্য পয়েন্ট অ্যাড করবে না। এ তো আমি আমার সুবিধার জন্য আমি এটা করেছি। যেমন আর্কিওলজি কি, এই জিনিসটা লিখবে যখন, তখন কিন্তু পৃষ্ঠা ভূমিকা লেখার পরে যদি পৃষ্ঠা বেঁচে থাকে সেখানে সেই পেজে কিন্তু লেখা শুরু করবে না, অন্য পেজে লিখবে। আরেকটা ব্যাপার, ভিডিওর শেষে দেখো একটা পয়েন্ট অ্যাড করেছি, প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পের উদ্দেশ্য ভূমিকার পরে দেবে, প্রকল্পের উদ্দেশ্য ভূমিকার পরে দেবে, অথবা কলেজে যেটা বলেছে সেটাই ফলো করবে। যদি কিছু না বলে অবশ্যই প্রকল্পের উদ্দেশ্যটা ভূমিকা যেই শেষ হয়ে যাবে তারপরে নতুন পেজে প্রকল্পের উদ্দেশ্য বলে লিখবে, লেখার পরে এই পয়েন্টগুলো অ্যাড করতে থাকবে। এবার দেখো আর্কিওলজি কি, আর্কিওলজির ইতিহাস ও বিকাশ, এগুলো আলাদা পেজে লিখতে হবে না, এটা লেখার পরে যদি পেজ বাঁচে তার মধ্যেই তোমরা লেখা স্টার্ট করে দেবে। এইবার এই পয়েন্টটাকে আলাদা একটা পেজে লেখা স্টার্ট করবে। এগুলো প্রত্যেকটা পরপর চলতে থাকবে। এরপরে ভারতের যেটা আছে সেইটা অবশ্যই আলাদা পেজে লিখবে। লেখার পরে দেখো লাস্ট যে প্রকল্পের উদ্দেশ্য তো আমি বলেই দিলাম, ভূমিকার পরে অ্যাড করবে। এবার উপসংহার আলাদা পেজে লিখবে এবং তথ্যসূত্র আলাদা পেজে লিখবে। এবং এই যে শুরু হবে প্রজেক্টটা, এই প্রজেক্ট শুরু হয়ে যাবার সময় এই লেখাটা, যে প্রজেক্টের যে টাইটেল এবং একটা ছবি প্রথমে দেবে, প্রথমে দিয়ে একটা ছবি অ্যাড করে দেবে এর মধ্যে। সে তোমরা বিভিন্ন জায়গা থেকে ছবি নিয়ে তোমরা অ্যাড করে দেবে। এবং সাথে তারপরে যখন এই পেজটা হয়ে যাবে তারপরে সূচিপত্র বলে একটা পেজ অ্যাড করবে, যেখানে তোমরা খাতায় যখন লিখবে কত পেজ পর্যন্ত হয়েছে, ধরো ভূমিকা 1 থেকে 2 পেজের মধ্যে হয়েছে, তো সূচিপত্রে পেজ নাম্বারটা তোমরা দিয়ে দেবে। এবার যদি কলেজ শুধু বলে লিখে দাও, পেজ নাম্বার সূচিপত্র করতে হবে না, সেটা আলাদা ব্যাপার। যদি কিছু না বলে কিন্তু সাজিয়ে লিখতে হবে, নইলে প্রজেক্টে ভালো নাম্বার পাবে না। হয়তো সেম এই নোটসটাই অনেকে লিখবে, নর্মালি লিখে জমা দেবে, হয়তো নাম্বার পাবে না, কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখলে এইটাই কিন্তু বেস্ট হয়ে যাবে। যাই হোক, দেখতে থাকো প্রজেক্টটা।